সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিমণিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা। নতুন ভার্সন আপডেট যা 1 আগস্ট 2025-এ এসেছে তাতে ইকেওয়াইসি এবং এফআরএস পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই আপডেট আমাদের জন্য কি উপকার নাকি আরও বিপদ? ভার্সন 24.8.1 আর এই আপডেটের পর থেকেই নতুন বেনিফিশিয়ারি তুলতে গেলে ইকেওয়াইসি অর্থাৎ ইলেকট্রনিক কেওয়াইসি এবং এফআরএস অর্থাৎ ফেসিয়াল রেকগনাইজেশন সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সমস্যা হলো আমরা যেসব মোবাইল ব্যবহার করি সেগুলো অনেক সময় এই প্রযুক্তি সাপোর্ট করে না। কম ক্যামেরা কোয়ালিটি, কম র্যাম আর তার সঙ্গে যোগ হয়েছে নেটওয়ার্কের সমস্যা। সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কতবার যে চেষ্টা করে সাবমিট করতে হচ্ছে তার আর কোনো হিসাব নেই। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছি আমাদের বাস্তব অভিজ্ঞতা। কিছু ব্লকে এটা চালু হয়েছে, কিছু ব্লকে এখনও শুরু হয়নি। আপনাদের ব্লকে হয়েছে কি? অবশ্যই সেটা নিচ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এফআরএস তো 10 বারের মধ্যে 8 বার ফেল করে। সারাদিনে শুধু এইটুকু কাজ করতে হচ্ছে, মোবাইলে কাজ হচ্ছে না, আবার অফিস থেকে চাপ আসছে। এখন আমাদের করণীয় কি? আমাদের মতামতই প্রশাসনের কাছে পৌঁছানোর একমাত্র পথ। যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন তাহলে WBICDS অফিসিয়াল চ্যানেল বা পোর্টালে নিজের মতামত জানান। ফেসবুকে আমাদের কাছে জানাতে পারেন বা আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। অঙ্গনওয়াড়ি দিদিরা, এই ভিডিওটি আপনার অভিজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। দয়া করে কমেন্টে জানান আপনি কি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও দিদিমণিরা সচেতন হন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান। অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন। আমাদের কণ্ঠই প্রশাসনের কানে পৌঁছাক। একসাথে বলুন সঠিক সিস্টেম চাই। এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের একটু হলে হেল্প হবে। যদি একটু কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে রাখুন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।